নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো চালের গুঁড়ো দিয়ে লাড্ডু। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 2 বাটি মতন। এই বাটির আমি 2 বাটি চালের গুঁড়োটা নিয়েছি পরিমাপটা। আর এখানে আমি 1 বাটি মতন, এই সেম বাটিরই 1 বাটি নিয়েছি চিনি। এখানে গুঁড়ো দুধ নিয়েছি 3 চামচ মতন। এখানে নিয়েছি তিল, সাদা তিল, এটাও 2 চামচ। 5-6টা এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি। বাদাম নিয়েছি, কাজু বাদাম 8-10টা বাদাম আমি কুচি করে নিয়েছি। আর নিয়েছি 2 চামচ ঘি। কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এই কাঁচা তিলটাকে আমি একটু হালকা ভেজে নেব। আস্তে আস্তে দেখুন তিলের কালারটা চেঞ্জ হচ্ছে। তিলটা না ভেজে নিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তিলের একটা সুন্দর গন্ধ আছে ভাজার পরে, যেটা বোঝা যায়। তিলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই তিলটাকে নামিয়ে নেব। এবার চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর 10 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। এরম করে আস্তে আস্তে নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ে ধরে যেতে পারে গুঁড়োটা, মানে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা ভালো লাগবে না। সেই জন্য একটু আস্তে আস্তে নাড়িয়ে যাবেন আর একদম লো ফ্লেমেই করবেন। চালের গুঁড়োটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি 1/2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। এবার কাজুটা দিয়ে দিচ্ছি। কাজুটাকে একটু ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। কাজুটা দেখুন হালকা করে ব্রাউন কালার চলে এসছে। কাজুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি 1/2 বাটি মতন জল দিয়ে দিচ্ছি। যে বাটিতে আমি চালের গুঁড়োটা দেখিয়েছিলাম সেই বাটির পরিমাপেই 1/2 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে আস্তে আস্তে নাড়িয়ে দেব। চিনির রসটা এখানে একটু আঠালো হবে, একতার বা দুতার কিন্তু হবে না। চিনির শিরাটা কিন্তু এখানে একতার বা দুতার আমি করব না, এখানে আঠালো ভাবটা রাখতে হবে, তাহলে এটা বাইন্ডিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। চালের গুঁড়োটা আমি ঢেলে নিয়েছি বাটিতে, বড় একটা বাটিতে। এর মধ্যে এবার আমি ঘিটা মেশাচ্ছি। 2 চামচ মতন ঘি আমি দিয়ে দিলাম। এবার সব এক এক করে মিক্সড করতে থাকবো। 3 চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি রোস্টেড তিলটা। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ঢেলে দেবো। আর অল্প অল্প করে মেখে দেখবেন, বেশি মিশিয়ে দিলে শিরাটা তাহলে কিন্তু মাখা যাবে না। আস্তে আস্তে করে এরকম করে মেখে নিতে হবে। চিনির শিরাটা কিন্তু গরম থাকতে থাকতেই মাখতে হবে, নাহলে চিনির শিরাটাও জমে যাবে আর এটাও বাইন্ডিং হবে না। হাতে ঘি মাখিয়ে নিয়েছি, এবার একটু এটাকে লাড্ডুর মতন করে মাখিয়ে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। এই একটু হাতে ঘি নিয়ে নেবো। এইভাবে সব লাড্ডুগুলোকে আমি বানিয়ে নেব। চালের গুঁড়ো দিয়ে লাড্ডু আমার তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো।